হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অনএক্সপেক্টেড রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেল দ্য সিকিউরিটি ডিপার্টমেন্ট বা টিম, হ্যাঁ, তো এই সমস্যা নিয়ে আলোচনা করব। মানে এই সমস্যাটি কেন হয়, কিভাবে আমরা এটা সলভ করে আমাদের টাকাটি উইথড্র নিতে পারবো, এর টোটাল প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তো আপনি পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে আপনি নিজেই আপনার অনএক্সপেক্টেড এই ডকুমেন্ট চাওয়ার যে সমস্যাটি এটা সলভ করতে পারবেন এবং আপনার আটকে থাকা টাকাটি বের করতে পারবেন। তো এখানে অনেকেই হতাশ হয়ে যান, অনেকে নিরাশ হয়ে যায়, অনেকে ছোটাছুটি করেন, অনেকে গালাগালি করেন। তো এগুলো করে কোনো কিছুই করে লাভ হবে না। এখান থেকে সঠিক নিয়মে তাদের সাথে যোগাযোগ করে এটা ওপেন করে নিতে হবে, মানে এটা এনাবল করে নিতে হবে উইন্ডো। তো তার আগে বলি এই জিনিসটা কেন হয়, যে এই আপনাদের যে এই ডকুমেন্টটা চাই এটা কেন হয়, মানে এটা কি কারণে হতে পারে। এটা একটা কারণে হতে পারে, আপনি যখন অল্প টাকা ডিপোজিট করে, মানে আপনার অনেক পুরান আইডি, বাট আপনি অল্প টাকা ডিপোজিট করে অনেক বড় একটা উইন পেয়েছেন, হ্যাঁ, যেমন ধরেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, মানে 1 লাখের বেশি উইন পেলে এই সমস্যাটা একটু দেখা দেয়। যাদের অ্যাকাউন্টে একটু মানে 1 লাখ উইন পাবেন ঠিক আছে, বাট একটা গেমে যখন একটা স্ট্রাইকে একটা বড় ধরনের উইন পেয়ে যান, তখন এই সমস্যাটি দেখা দেয়। মানে এটা জেনুয়াল ইনক্রিপ্টেড হয়ে যায়। হ্যাঁ, এটা একটা সমস্যা, মানে এটি একটা কারণ। আর আরেকটি কারণ হচ্ছে আপনার ফোনে যখন 5 থেকে 6টি মানে একাধিক আইডি লগ ইন থাকে, একটা ফোনে যখন একাধিক আইডি লগ ইন থাকে, তখন আপনাদের এই সমস্যাটি দেখায়, মানে আপনাদের সেটা ফল্ট ধরে তারা, হ্যাঁ, এটা আর কি। তো এই দুইটা কারণ গেল। আরেকটা কারণ হচ্ছে একই আপনার ডকুমেন্ট ব্যবহার করে আপনার এখানে পার্সোনাল প্রোফাইল ফিল আপ করা। এখানে কিন্তু আমাদের অনেক্সবেট যখন আমরা খুলি, তখন কিন্তু আমাদের পার্সোনাল প্রোফাইল আইডি কার্ড দিয়ে ফিল আপ করতে হয়। তো একই আইডি কার্ডের তথ্য দিয়ে বারবার ফিল আপ করলে এই সমস্যাটি দেখা দেয় অনেক সময়। আর সব থেকে বেশি ক্ষেত্রে যে ক্ষেত্রে এই সমস্যাটি দেখা যায়, সেটা হচ্ছে এই যে বললাম যে আপনারা যখন টাকা ডিপোজিট করে বড় ধরনের একটা উইন পাবেন, তখনই কিন্তু এটা আটকে যায়। এবং এখানে তারা বিভিন্ন প্রকার চেষ্টা করে আপনাদের আটকানোর জন্য, আপনার টাকা আপনাকে না দেওয়ার জন্য, হ্যাঁ। তো এই বিষয়গুলো, তো এগুলোতে অযথা হোদায় কোনো মেল পাঠাবেন না। অবশ্যই যারা স্পেশালাইজড, আমরা কিন্তু স্পেশালাইজড, আমাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের নম্বর রয়েছে। আমাদের পার্সোনাল এমপ্লয়ি আছে যারা অনএক্সবেটের অফিসিয়াল ডিপার্টমেন্টে, মানে যে সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে, তারা কিন্তু আমাদের সাথে সরাসরি কোলাবরেশন হয়। আমরা তাদেরকে মাসিক পে করি এবং এখানে কিন্তু আমাদের কাছে ইউজার প্রতিনিয়ত আসে যে এটা হলে কি করবো না করবো। এই জন্য আমরা একটা এমপ্লয়ি আমরা সেট করে রেখেছি আর কি। তাদেরকে নক করলে তারা সমাধান করে দেয়। ইভেন আমিও একটা সময় সিকিউরিটি ডিপার্টমেন্টে ছিলাম, এদের আন্ডারে কাজ করেছি। তো যাই হোক, এখন নিজে ইউটিউব চ্যানেল করে এটাতে আপনাদেরকে সার্ভিস দিতেছি, আপনারা অনেকে খুশি হচ্ছেন, এটাই আমাদের চাওয়া। তো যাই হোক, তো এটা কিভাবে আপনি সলভ করবেন এই বিষয়ে একটু আসি। তার আগে আমি কিছু প্রুফ দেখানোর মাধ্যমে, প্রুফ বলতে এখানে কিছু আপনাদের আসলে একটা প্রমাণ দেখানোর মাধ্যমে সে ক্লিয়ার করি বিষয়টা, যে কিভাবে এটা খুলতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার মেইল থ্রেডে। তো এটা হলে আপনারা অবশ্যই টেনশন করবেন না। আপনারা টেনশন করবেন না বলতে, এটা হলে অবশ্যই সবাই টেনশন করে। আমি আমার হাত দিয়ে প্রায় 250 থেকে 275টির মতো আইডি এটা এনাবল করছি এ পর্যন্ত। তো এর মধ্যে সকলেই অনেকেই মানে আশা ছেড়ে দিয়েছে, এটা টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়েছে, হ্যাঁ। তারপরে আমি তাদের টাকা করে দিয়েছি, ফিরিয়ে এনে দিয়েছি, উইথড্র করে দিয়েছি। তো যাই হোক, আমি আর কথা বলাচ্ছি না, চলে যাচ্ছি মেল থ্রেডে। তো আপনি যখন এই সমস্যাটি হবে, তখন সরাসরি আপনি আমাদেরকে SMS করতে পারেন। তো তা না হলে আপনি নিজেই মেল করতে পারবেন, আমি যে প্রসেসে বুঝিয়ে দিচ্ছি প্রসেসে। তো আপনি সর্বপ্রথম মেল থ্রেডে চলে যাবেন, আপনার কম্পোজ মেলে চলে যাবেন, হ্যাঁ। কম্পোজ মেলে আসার পর আমি আমাদেরকে নক করবেন, তাহলে অ্যাড্রেস দিয়ে দিব। অথবা আপনি অনএক্সপেক্টেডের ভিতর সাপোর্টে ঢুকে যেটা security.en, হ্যাঁ, সেখানে এই মেলটা কপি করে আপনারা মেল করতে পারবেন। সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি করবেন, আপনার অনএক্সপেক্টেড যে মেল অ্যাড রয়েছে, হ্যাঁ, সেই মেল থেকে কিন্তু একটা মেল পাঠাতে হবে তাদেরকে। মানে ওই যে অনএক্সপেক্ট security.en এই অ্যাড্রেসটা টুতে দিবেন এবং আপনার যে অনএক্সপেক্টেড মেল অ্যাড রয়েছে সেই মেলটা থেকে মেল তাদেরকে সেন্ড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মেল সেন্ড করেছি। আমি আপাতত অত ভিডিওতে অত কিছু দেখানো সম্ভব না, আমি জাস্ট আপনাদেরকে একটু হিংস দিয়ে দিচ্ছি যে কীভাবে করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে গেম প্লেয়িং অ্যান্ড উইথড্র প্রবলেম, এখানে আমি একটা সাবজেক্ট তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আমাদের এটা থেকে আমি মনে হয় 20,000 টাকা একটা খুলেছিলাম, তো উইথড্র খুলেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিম্পলি লিখে নিয়েছি যে গেম প্লেয়িং অ্যান্ড উইথড্র প্রবলেম, হ্যাঁ। তো এটা আমি লিখে নিয়েছি। তো এটা কিন্তু সাবজেক্ট, হ্যাঁ, এটা আমি এটা মিশিয়ে দিতেছি মার্কটা, এটা কিন্তু সাবজেক্ট। এবং কম্পোজ মেলে কী লিখেছি আমি দেখেন, কম্পোজ মেলে আমি লিখছি যে ডিয়ার স্যার মাই অ্যাকাউন্ট নম্বর, আপনারা সিম্পলি এভাবে দিয়ে দেবেন।
আমি এই ফরম্যাটটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কপি করে জাস্ট এই যে আমি টোটাল ফরম্যাটটাই দিয়ে দেবো। এই যে গেম প্লে এবং উইথ প্রবলেম, এটা আমি সাবজেক্টে দিয়ে দেবো, লিখে দেবো ডেডিকেটেড পাবে। এবং আপনি কম্পোজ ফাইলে চেক করবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, তাহলেই কিন্তু এটা আমি দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে সিম্পলি জাস্ট তাদেরকে পাঠাতে পারবেন, আপনার আইডিটা বসিয়ে দিয়ে সেখান থেকে জাস্ট আইডিটা এটা আপনার এটা অন্য আইডি, এটা কেটে দেবেন, তারপর আপনারা এটা বসিয়ে দেবেন। তো যাই হোক, ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন ক্লিয়ারলি, হয়তো ক্লিয়ার বুঝতে পারতেছেন না। তো যাই হোক, আমি এটা মেল আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছি। তারপরে আপনারা কিন্তু কীরকম মেল পাবেন এই বিষয়টা একটু বলি। তো তারপরে আপনারা, আমি যদি টুতে যাই, তো সেক্ষেত্রে প্রাইমারিতে যাই, তো সেক্ষেত্রে একটু নিচে আসলে আমি দেখতে পাবো। এটা বেশ কয়েকদিন আগে আমি ওপেন করেছিলাম। তো এই যে আমি কিন্তু তাদের সাথে কথা বলেছি, টোটাল 40টা কথা বলতে হয়েছে আমাকে। তো দেখেন এটা কিভাবে হলো, কিভাবে আমি কি করলাম, এই টোটাল প্রসেসটা একটু দেখাই। ভিডিওটি একটু লং হচ্ছে, আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। কেটে কেটে দেখলে কিন্তু আপনারা একটা পর্যায়ে বুঝতে পারবেন না, আপনারা পারবেন না। সেক্ষেত্রে একটু ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো আপনারা যখন এই যে মেলটা করবেন, অথবা মেল না করতে পারলে অবশ্যই আমাদেরকে নক করবেন ভিউয়ার্স। আমরা কিন্তু সব ক্ষেত্রে হেল্প করে থাকি, আমরা কিন্তু এজেন্ট, আর অনেক পেটে এজেন্ট ডিপোজিট এবং উইথড্র করে থাকি। হ্যাঁ, লেনদেন করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই আর কি। তো আপাতত লেনদেনের কথা না বলি, আপাতত সমস্যার সমাধান নিয়ে ভিডিও মেক করতেছি, এটাই বলি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এই যে রিপ্লাই একটা দিয়ে দিয়েছে, রিপ্লাইয়ে এখানে একটা কেস আইডি দিয়েছে। তো যারা আমাদের আন্ডারে আপনারা যারা আইডি খুলে নেবেন, এই বিষয়টা সলভ করে নেবেন, তারা এই কেস আইডি আমাদেরকে দিয়ে দেবেন। এই কেস আইডি আমাদেরকে দিলে আমরা আমাদের যাদের যেটা পার্সোনাল এমপ্লয় আছে আমরা তাদেরকে দিয়ে দেবো। তো তারা আমাকে ফার্স্টেই বলেছে, ডেয়ার কাস্টমার, এই যে এখানে দেখতে পাচ্ছেন, ডেয়ার কাস্টমার প্লিজ প্রোভাইড আস উইথ কালার ফটো অফ ইয়োর ভ্যালিড ন্যাশনাল আইডি কার্ড। মানে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড, মানে পাসপোর্ট যেগুলো দিয়ে আপনি ভেরিফাই করেন না কেন, সেটার ফটো চাচ্ছে। আমি এখানে সংক্ষেপে বোঝাই, পুরোপুরি বোঝাতে গিয়ে ভিডিওতে লং হয়ে যাবে। তো এখানে তারা ফটো চাচ্ছে, মানে আইডি কার্ডের ফটো চাচ্ছে। তো আমি সে অনুযায়ী এখান থেকে আমি আমার ফটোগুলো যেটা আছে যে সেটা আমি সিম্পলি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফটো দিয়ে দিয়েছি। তো যাই হোক, ফটো দেওয়ার পর তারা হচ্ছে এই যে ডেয়ার কাস্টমার প্রোভাইড আস স্ক্রিনশট, মানে এখানে কিন্তু আমি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যানুয়াল যেই আইডি কার্ডটা, এটা এর ভিতরে এর মধ্যে আরেকটি কথা বলে রাখি, আপনাদের যাদের আইডি কার্ড নাই, অথবা যার আইডি কার্ড সে সাথে নাই, অথবা কোনো ঝামেলার কারণে তার থেকে আপনি কোনো সাহায্য পাবেন না, তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে নক করবেন। আমরা কিন্তু বিকল্প উপায় আমাদের আছে, প্রয়োজনে আপনার ডকুমেন্ট ছাড়াই আমরা আপনাকে হেল্প করব। হ্যাঁ, এটা কোনো ইউটিউবার কোনো এজেন্ট কখনো করতে পারবেও না। তো আমাদের এমপ্লয়ি আছে, আমি একটা সময় কাজ করতাম, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে বলে আমি এটা করে দিতে পারবো। সেক্ষেত্রে কিছু পে করতে হবে, সেটা আমি নিজস্বভাবে পে করি, সমস্যা নাই। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের NIDW গভর্নমেন্ট, মানে সরকারি যে ওয়েবসাইট, হ্যাঁ, সেটা ব্যবহার করে কিন্তু আমাদের একটা স্ক্রিনশট দিতে হবে। কারণ এই আইডি কার্ডটা এটা বানোয়াট কিনা, আমি বানিয়েছি কিনা, না এটা ভ্যালিড, এই বিষয়টি প্রমাণ করতে হবে। তো আমি সিম্পলি জাস্ট আমার ফোন ব্যবহার করে এখানে একটা দিয়ে দিয়েছি, মানে তাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। বাট এখানে তারা এই যে বলতেছে যে উই শুড সেন্ড আস অল রিকোয়েস্ট স্ক্রিনশট মেড ইউজিং পিসি আনফর্চুনেটলি স্ক্রিনশট ফ্রম মোবাইল ডিভাইস আর নট অ্যাকসেপ্টেড ফর ভেরিফিকেশন। মানে এখানে মোবাইল ডিভাইসের যে স্ক্রিনশট, এটা ভেরিফিকেশনের জন্য গ্রহণযোগ্য না। এখানে পিসি ব্যবহার করে স্ক্রিনশট দিতে হবে। যাতে পিসি নাই তারা অবশ্যই আমাদের সাথে নক করবেন, SMS করবেন, আমরা পিসি ব্যবহার করে আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো। হ্যাঁ, তারপর আমি আমার পিসি ব্যবহার করে এই যে এখানে ডিপোজিট দিয়ে দিয়েছি, মানে ডিপোজিট বলতেছি, এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে এখান থেকে কিন্তু তারা আমাদেরকে যে ইনফরমেশন চেয়েছে, এটা কিন্তু আমরা সরাসরি দিতে পারিনি। হ্যাঁ, মানে এখানে কিছু একটা ভুল হচ্ছে, যার কারণে যার কারণে এটা আবারও এটা মার্ক করে দিয়েছে যে এটা হয়নি। যে টেক্সটে গেলে এখানে দেখতে পাবো যে এটা আমাদের সরাসরি হয়নি। তারপর কিন্তু আমি যে ভিউয়ার্স এইভাবে দিয়ে দিয়েছি যে এটা 2-3টা দিয়েছি। আমি 2-3টা দেওয়ার পর উনি বলতেছে যে না, এটা হয়েছে, বাট এটা হয়তো বা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। তখন আমাদের কাছে চেয়েছে কি, প্লিজ সাবমিট এ ভিডিও হোয়াইট ক্লিক রিফ্রেশ পার্সোনাল প্রোফাইল NIDW গভর্নমেন্ট। মানে এই যে পেজটা আছে, এটা কিন্তু কম্পিউটারের ওয়েবসাইটের পেজ, এই যে ক্রোমে লগ ইন করা হয়েছে। তো তো এখানে এই পেজটা আমাদের করতে হবে, মানে এই পেজটাও এডিট করা কিনা এটা তাদেরকে প্রমাণ দিতে হবে। যার কারণে এটা জাস্ট একটা রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে কিন্তু কোনো এডিট কাটবে না এখানে। তারপরেও যাদের রিফ্রেশ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা গ্রাফিক ডিজাইনার, এখানে আমরা কোনোভাবে আপনাকে সলভ করে দেবো, এটা সমস্যা নাই।
হ্যাঁ, এটা কিন্তু ফেক ডকুমেন্ট, আমি যেটা সত্যি কথা, এটা কিন্তু ফেক ডকুমেন্ট, ওনার ডকুমেন্ট ছিল না, তারপরেও আমি কিন্তু এটা এনাবল করে দিয়েছি। হ্যাঁ, তো এই গেল। তারপর উনি আমাকে ভিডিও চেয়েছে, আমি স্ক্রিন রেকর্ড ভিডিও দিয়েছি, এই যে ভিডিওটাও দিয়ে দিয়েছি। তারপরে উনি এটা বুঝতে পারেননি, মানে এটা বুঝতে পেরেছে যে এটা না, কেমন কেমন লাগতেছে। তখন উনি যে ডিয়ার কাস্টমার, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু আওয়ার স্পেশালিস্ট, প্লিজ ওয়েট ফর নোটিফিকেশন ইমেল। মানে এখানে তারা বুঝতে পারেন তাদের উপরে যাদের কর্মকর্তা রয়েছে তাদের কাছে আমাদের মেলটি, এই ভিডিওটি সেন্ড করেছেন। হ্যাঁ, আমি বলতেছি ওকে, থ্যাংক ইউ। তারপরে ওনা আমাদেরকে বলেছে যে ডিয়ার কাস্টমার, আনফর্চুনেটলি দ্য ফার্স্ট দ্যাট ইউ হ্যাভ ক্যানট বি অ্যাকসেপ্টেড ভেরিফিকেশন। হ্যাঁ, আর এখানে যে এটা এডিট করা ফাইল, গ্রাফিক ডিজাইন করা ফাইল, এটা তারা বুঝে ফেলেছে। তারপর কিন্তু যে ইউজার আমাদেরকে নক দিচ্ছে, আমরা ডিপোজিট উইথড্র করে থাকি। আপনারা অবশ্যই আমাদের প্রয়োজন লাগলে নক করবেন, আমি আপাতত সার্ভিস দিতে পারতেছি না যেহেতু ভিডিও মেক করতেছি। তো এই যে এখানে কিন্তু তারা হচ্ছে আমাদেরকে আবারও দিতে বলতেছে। এই যে এখানে কিন্তু আমাদের ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে এই যে এখানে আমি আপনাদের যদি দেখাই, এখানে কিন্তু অরিজিনাল ফাইল চাচ্ছে, এবং এই যে এখানে কিন্তু সার্ভিস হ্যাজ বিন রাইট ব্লক ইওর অ্যাকাউন্ট জেনারেল রুলস, মানে এখানে সাধারণ রুলস অনুযায়ী আমি যদি ভুলভাল আরেকবার দিই তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্লক করে দেবে। আমি বলতেছি স্যার, দিস ইজ ফুল প্রুফ, আই এম গেট রেডি মোর প্রুফ। হ্যাঁ, এখানে আমি বলতেছি স্যার যেই প্রুফই নেন আমি দিতে রাজি আছি। হ্যাঁ, আসলে এখানে আমার কাছে কোনো অরিজিনাল প্রুফই ছিল না, তারপরেও আমি কিন্তু একটা সক্ষমতা দেখিয়েছি। তারপরে যে এটা দিয়েছি, তো তারপরে আবারও আমাদেরকে অরিজিনাল ফাইল দিতে বলেছে। তো আমি এখান থেকে অরিজিনাল যে এটাও দিয়ে দিয়েছি, ভিডিও যেটা সেটাও দিয়ে দিয়েছি। এই যে তারপরে এটা আবারও বলতেছে যে ভিডিও দেন আমাকে, ক্লিক রিফ্রেশ করে ইউজার ডিপোজিট নিবে হয়তো বা, তো আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে তারপরে কিন্তু আমাকে বলতেছে যে তারপরেও তাদের সন্দেহ কাটেনি। মানে এখানে আমি আগে বলি, এখানে তারা আমাদেরকে এত আটকানোর চেষ্টা করে কেন? তারা হচ্ছে, আমি একসময় এই ডিপার্টমেন্টে ছিলাম, তো তারা এখানে আটকানোর ট্রাই করে, কারণ হচ্ছে তারা যত আইডি আটকাতে পারবে তার একটা কমিশন তারা পাই যাবে। মানে যে আপনার ধরেন 1 লাখ টাকা আটকা আছে, এটা যদি পার্সেন্টেজটা আমি বলতেছি না আপাতত, তো এখানে যদি আটকাতে পারি, ডকুমেন্ট দিয়ে কোনোভাবে আটকাতে পারি, সেক্ষেত্রে আমরা কিছু টাকা কমিশন পেয়ে যাই। তো এটা তাদের নিজ ব্যাপার, এটা কত পার্সেন্ট কমিশন দেয় না দেয় আমি আপনাদের বলতে চাচ্ছি না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের যেই নগদ বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা ডিপোজিট করেছিলাম তার একটা সেই নম্বর আমাদেরকে দিয়ে দিয়েছে, তাদের কাছে সব রেকর্ডই আছে, সেই নম্বর আমাদেরকে দিয়ে দিয়েছে এবং সেটা ব্যবহার করে একটা ডিপোজিট করতে বলতেছে আমাদের। হ্যাঁ, তো আমি জাস্ট ডিপোজিট করে দিলাম। ডিপোজিট করে দেওয়ার পর এখানে তারা বলতেছে যে পে অ্যাটেনশন, মানে যে ইএসআইসি, এখানে এক্ষেত্রে মনে রাখবেন এখানে আমাদের দিতে হবে যে এই যে ট্রানজ্যাকশনের স্ক্রিনশট, তারপরে এখানে পার্সোনাল প্রোফাইলে একটা স্ক্রিনশট দিতে হবে। এই যে আমি বলতেছি যে প্লিজ টেল মি টু আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, মানে এখান থেকে আমি বুঝতে পারি না, আবার বলেন। তো এই যে এটা আমাদেরকে আবারও SMS-টা সেন্ড করে দিয়েছে। হ্যাঁ, তো আপনারা এই বিষয়গুলো কিন্তু ভুল করলে আপনারা ব্লক খাবেন। আপনাদের অনেক টাকা, অনেকের 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা আটকে থাকে, আমরা সেটা সলভ করে দিই। তাদের প্রয়োজনে তাদের সাথে ফেস টু ফেস দেখা করি, তাদের বাসায় যাই। হ্যাঁ, অথবা তাদের সাথে দেখা করে আমাদের অফিসে ডেকে নিই, তাদের সাথে ফেস টু ফেস দেখা করে, বেশি টাকা হলে যারা আপনারা ট্রাস্ট কম করেন অথবা এই সমস্যা করেন, তো তাদের আমরা ফেস টু ফেস দেখা করে সলভ করে দিই। সেক্ষেত্রে আমরা কোনো পার্সেন্টেজ অনুযায়ী আমাদের কোনো চাহিদা নেই, আপনারা যা দেবেন সেটাতে আমরা খুশি হই। তো যাই হোক, এখান থেকে যে ওনার পার্সোনাল ডাটা, মানে এই যে এই নম্বরে যে ওনার রয়েছে এটার পার্সোনাল ডাটা, এই যে আমি জাস্ট পার্সোনাল ডাটা বলতে এই যে এই জিনিসটা, এটা আমি জাস্ট তাদেরকে পাঠিয়ে দিলাম। দেওয়ার পর ওই বলতেছে প্লিজ মেক এ সেলফি হোল্ডিং ইউর ডকুমেন্ট নিয়ার ইউর ফেস অলসো, মানে এখান থেকে বলতেছে যে এই যে এই মেসেজটা, এই মেসেজ সহ একটা আইডি কার্ড হাতে নিয়ে ওই ব্যক্তির সাথে একটা সেলফি তুলতে হবে। তো এই ক্ষেত্রে আমি আগেই বলেছি তাদের ওই ব্যক্তিটা ঝামেলা করবে অথবা নেই, হ্যাঁ, তাদেরকে পাচ্ছেন না অথবা ডকুমেন্টটি নাই, আপনাদের কাছে অন্য কারো ডকুমেন্ট ব্যবহার করে আইডি করেছেন বাট সে এখন নাই, ডকুমেন্ট নিতে পারতেছেন না কোনো কারণে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অন্য উপায়ে আপনাকে সার্ভিস করে দেবো। তো আমি এখান থেকে সেটা দিয়ে দিয়েছি। এই যে এরকমভাবে অনুরূপভাবে একটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এই যে আমাকে বলতেছে যে এই যে এখান থেকে আমি যেটা আগে বললাম যে একই ফোনে বেশি আইডি লগ ইন থাকলে এই সমস্যাটা হতে পারে। তো এখান দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার প্লিজ স্পেসিফাই ইফ ইউ হ্যাভ এনি রিলেশন উইথ শান্ত, আবদুল্লাহ, রাজু, তারপর রাজলক্ষ্মী, সুমন, এদের সাথে তোমার সম্পর্কটা কি, মানে এখানে নাম লিখে দেবে, আপনার আইডি যতগুলো আছে
সবগুলোর নাম এখানে লিখে দিবে এবং বলবে সম্পর্কটা কি। তখন আপনি বলবেন যে দেয়ার ইজ মাই ফ্যামিলি মেম্বার, তাদের ফোন হারিয়ে, মানে এটা আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু ট্রান্সলেট করে নেবেন। হ্যাঁ, আপনারা বাংলাতে লিখলে কিন্তু ইংলিশ হয়ে যাবে, সেটাই তাদেরকে কপি করে পেস্ট করে দিবেন। তো এখানে আমি বলতেছি যে তাদের ফোন হারিয়ে গিয়েছে, তারা তাদের ইনফরমেশন ব্যবহার করে আমার অ্যাকাউন্টে আমার ফোন দিয়ে লগ ইন করেছিল, যার কারণে এটা আমাদের অ্যাকাউন্টে রয়েছে। তো যাই হোক, তারা আমাকে থ্যাংক ইউ জানিয়েছে যে না থ্যাংক ইউ, আমি সব ডাটা তাদেরকে দিতে পেরেছি। তো তারপরে আমি আমার বলতেছি যে ওনারা আমাকে বলতেছে নোটিফিকেশন পাবেন, ইমেল পাবেন। তো আমি বলতেছি কতক্ষণের মধ্যে ইমেল পাবো স্যার? তো বলছে এটা সময় হতে বেশি দেরি লাগবে না, মানে ইমেল পেতে বেশি দেরি লাগবে না, প্রসেসিং হয়ে গেলে এটা আমরা ইমেল পেয়ে যাব। এই যে তারপর কিন্তু আমাদের এটা সলভ হয়ে গেছে। এই যে এই মেসেজটা যখন আপনারা পাবেন, এটা কিন্তু আমাদের সলভিং মেসেজ। এই যে এটা কিন্তু আমাদের শুভেচ্ছা মেসেজ, এটা পেলে আমাদের কিন্তু আর টেনশন নাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দ্য বুক মেকার রিভার্স টু রাইট রিপোর্টাল অ্যাকসেপ্টেড, মানে এখানে বলতেছে যে বুক মেকার কোনো কারণ ছাড়াই আপনার অ্যাকাউন্টে বন্ধ করতে পারে, মানে খেলা ডিপোজিট করা এগুলো বন্ধ করে দিতে পারে, বাট আপনি উইথড্র করতে পারবেন। এই যে উইথড্র রিকোয়েস্ট ফাউন্ড ইওর অ্যাকাউন্ট, মানে এটাকে এখান থেকে উইথড্র আপনি করে নিতে পারবেন, এটাই আর কি। তো উইথড্র করে নিলে আমাদের তো অ্যাকাউন্টের দরকার নাই, যেহেতু আমাদের টাকা আটকা আছে, এটা উইথড্র হয়ে গেলে আমাদের কাহিনী শেষ। তো যাই হোক, উইথড্র করতে গেলে এই যে আমি এখানে কিন্তু এই যে 16,000 টাকার একটা রিকোয়েস্ট করেছিলাম, এটা কিন্তু আমাদের রিজেক্টেড হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে এখান থেকে কিন্তু উইথড্র রিকোয়েস্ট রিজেক্টেড হয়ে গেছে। তো এই সমস্যা জানিয়েও আমি তাদেরকে মেল পাঠালাম। তাদেরকে বলতে এখানে কিন্তু আমাদেরকে পার্সোনাল যে এমপ্লয়ার, তিনি কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে এভাবে করো, আমি কিন্তু সেই অনুযায়ী করেছি। এবং সেই অনুযায়ী করতে করতে যেহেতু 200-250 আইডি খোলার একটা অভিজ্ঞতা, সেই অনুযায়ী আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এখন এগুলো ছাড়াই আমি করতে পারি। তো তারপরে কোনো ক্ষেত্রে আটকে গেলে আমি ম্যানেজারকে নক করি এবং উনি আমাকে হেল্প করে ইনস্ট্যান্ট। তো এই আর কি, আপনারা যাদের একান্তই পারবেন না অথবা কোনো বড় প্রকার সমস্যা, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমাদের নম্বর রয়েছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্পেশালিস্টের কাছে এই রিকোয়েস্টটাও সেন্ড করেছে যে কেন এটা হচ্ছে বন্ধ, মানে উইথড্র হচ্ছে না। তো তারপরে তারা আমাকে বলেছে যে কাস্টমার উইথড্র রিকোয়েস্ট ভিউ ক্যাশ অ্যাপ্রুভেড, মানে এটা টোটালটাই আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এটাকে আমরা এখন তুলে এজেন্টের মাধ্যমে উইথড্র নিয়ে নিতে পারবো। তো এই গেল বিষয়, এভাবে কিন্তু আমরা এটা অ্যানাভব করেছি এবং টাকাটি পেয়ে গিয়েছি হাতে। তো এই গেল বিষয়। আপনারা যাদের বড় ধরনের সমস্যা কোনোভাবেই খুলতে পারতেছেন না, তারা অবশ্যই আমাদেরকে নক করবেন। আর এই যে ইউজার আমাদেরকে নক দিতেছে, ডিপোজিট নেবে মেবি। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদেরকে SMS করবেন। আর লেনদেন যারা করতে চান OneXBet-এর সঠিক একদম ক্লিয়ার লেনদেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।